আজকে শনিবার আর ঘড়িতে এখন বাজে প্রায় 11:30। এখন ওয়েদার হচ্ছে 8 ডিগ্রি। তো দিল্লিতে তো সূর্যর কোনো দেখাই পাওয়া যায় না, দিনের পর দিন কেটে যায়, কোনো সূর্য রোদ কিচ্ছু নেই। হ্যাঁ, মানে একদম কুয়াশা ঢাকা, তার উপর পলিউশন তো আছেই, দিল্লির পলিউশন তো ফেমাস, জানো সবাই। হ্যাঁ, সারাক্ষণ এই কুয়াশা ঘেরা থাকে। হ্যাঁ, মানে আধি সর্দি আধি পলিউশন, এরমই কাটছে দিল্লির উইন্টার। যাই হোক, উইকেন্ড, শনিবার মানে তো উইকেন্ড, আর উইকেন্ডে ঘরে থাকা মানা। হ্যাঁ, এটা আমাদের অঘোষিত নিয়ম। যাই হোক, আমরা আজকে যাব হচ্ছে, আমাদের গন্তব্য আজকে হচ্ছে সিপি, মানে দিল্লির কোনাট প্লেস। তো সিপি কিন্তু ভীষণ হ্যাপেনিং একটা জায়গা দিল্লির জন্য, পুরো দিল্লিবাসীর জন্য সিপি ইজ দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস। তো চলো, তোমাদের আজকে আমরাও সিপি ঘুরবো, সাথে সাথে তোমাদেরকেও ঘোরাবো একটু। আমরা বেরিয়ে পড়েছি এখন। গাড়ি কোথায় আসবে? প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এটা আমাদের পার্কিং এরিয়া, সামনে ওই যে আমাদের মন্দির। বেরিয়ে পড়েছি। প্রথমে যাব আমরা একটা ব্যাংকে, কিছু কাজ আছে, সেই কাজটা করে তারপর আমরা সিপি যাব। এই মেট্রো করেই আমরা যাব রাজীব চক মেট্রো স্টেশন। সেখান থেকে বেরোলেই সিপি, জনপদ মার্কেট, বালিকা বাজার। আমরা সেদিন সারাদিন সিপিতে কাটিয়ে বাড়ি ফিরেছি। বালিকা বাজার, এটাও দিল্লির একটা ফেমাস মার্কেট। রাজীব চক মেট্রো স্টেশন থেকে বেরিয়েই তোমার বাঁ হাতে পড়বে পালিকা বাজার। এটা একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট যদিও। अंदर हाँ अच्छा अलाउड ठंडा है। ওই যে ওখানে ঘর
ঘর সাজানোর জিনিস কি আছে? ঘুরতে ঘুরতে এত ঠান্ডা লাগছিল যে কফি না খেলে আর চলছিল না, হাত পা জমে যাচ্ছিল পুরো। যদিও কফি খেতে ঢুকেছিলাম সিপিরই এক ফেমাস আইসক্রিম পার্লারে। খুব ঠান্ডা, অ্যাটলিস্ট রোদ উঠেছে, সূর্য আমার দেখা পাওয়া গেছে। তো আমরা এত ঠান্ডা লাগে আমরা বললাম চলো একটা কফি খেয়ে নিই একটু। তো সামনেই পেয়ে গেলাম একটা ক্যাফে, নাম হলো এটা কোল্ড, হ্যাঁ এটার নাম হলো কোল্ড লাভ। যদিও আইসক্রিম এখানে খাচ্ছি না, কফি খাবো, বাট এই ক্যাফেটা ফেমাস হচ্ছে, সিটিতে ভীষণ ফেমাস ফর আইসক্রিম। তো ঠান্ডাতে আইসক্রিম একদম নয়, আমি তো পারবো না খেতে। এখন একটু গরম গরম কফি খাবো, তারপর আবার সিটি এক্সপ্লোর করবো। চিলিস তো ইউএসএও আছে। টুকটাক কেনাকাটা করে আমরা লাঞ্চ করতে ঢুকেছিলাম সিপির বারকোজে। আমরা নিয়েছিলাম ক্রিসপি ফিশ, তারপরে মিক্সড রাইস আর চিলি চিকেন। যদিও ভিডিও করতে বেমালুম ভুলে গেছিলাম, এত খিদে পেয়ে গেছিল। বারকোজ এখানে খুব ফেমাস দিল্লিতে, দিল্লি নয়ডায় বারকোজ ভীষণ ফেমাস ফর চাইনিজ। আমাদের কলকাতার যেমন চায়না টাউনের চাইনিজ ফেমাস, তো এখানে তো এরকম দিল্লি নয়ডাতে তো এরকম চায়না টাউনের মতো জায়গা নেই, বাট কিছু অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট আছে, তার মধ্যে বারকোজ খুব ফেমাস। টাকা অনেক দিই, 200 গ্রাম দিই।
ফার্জি ক্যাফেতে গিয়ে একটু ইয়ে খেয়ে আসি, পিৎজা। খেয়ে দিয়ে আবার খানিকক্ষণ ঘুরে বাড়ি ফিরে এসেছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার আরেকটা ব্লগে। টিল দেন গুড বাই, টাটা।